27 এপ্রিল টিআরবিটি পরিচালিত টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় বসা বেকারদের অভিযোগ 150 মার্কের পরীক্ষায় 40 মার্কের প্রশ্নপত্রে ভুল ছিল এবং সিলেবাস বহির্ভূত ছিল। পরীক্ষার পর থেকে টিআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরীক্ষার্থীরা দেখা করে এবং ভুল প্রশ্নপত্র নিয়ে কথা বলতে চায়, কিন্তু চেয়ারম্যান প্রতিবারই তাদেরকে অনলাইন চ্যালেঞ্জ করার কথা বলে। কিন্তু অনলাইনে চ্যালেঞ্জ করতে হলে 500 টাকা ফি জমা দিতে হয়, পাশাপাশি অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার পুনরায় তারা ওনার সঙ্গে দেখা করতে আসে। তারা আরো অভিযোগ তুলে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা বুধবার দেখা করলে তাদের সমস্যার কথা শুনেন চেয়ারম্যান, কিন্তু আর্টস পরীক্ষার্থীরা কথা নাকি শুনছে না চেয়ারম্যান। এদিন ভুল প্রশ্নপত্রের নাম্বার সকলকে প্রদান করার দাবিও জানায় তারা। এর আগে 2-3 বার আমরা টিআরবিটির চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি। দেখা গেছে যে আমরা প্রশ্নপত্রের মধ্যে কিছু ভুল আছে, দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে, যেগুলি বিষয়ে আমরা অনলাইনে আবেদন করছি। তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্রের মধ্যে কিছু কিছু ভুল ছিল, যে প্রশ্ন নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার, কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না। তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন বিষয়েরও রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসও কিছু প্রশ্নগুলি আছে, ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি। তার জন্য আজকে আবার এখানে আসা। দেখা গেছে যে আমরা আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি। গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিল। স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে, প্রশ্নপত্র ভুল আছে, ওইগুলি স্যারে সুন্দরভাবে শুনেছেন, দীর্ঘক্ষণ সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন, গুলি কী বিষয়গুলি কী সবগুলি তাই নিয়ে দেখেছেন, বলেছেন। কিন্তু আজকে আমরা আসার পরে তো আমাদের কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না। কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না। কিন্তু কথা হলো যে আমরা মানে আর্টসুর মানে কি সমস্যা, আমরা কি অপরাধ করলাম, আমাদের কথা কেন বক্তব্য কেন শোনা হচ্ছে না? আমরা কোনোভাবেই আমরা কথা বা আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওই কোনো অবস্থাতেই আমরা মানে পানির সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না। এই বিষয়টা নিয়ে আজকে আবার না আসা। আজকে আমরা আবার এই বিষয়ের জন্য এখানে তো স্যারের দ্বারস্থ হয়েছি একটু সবাই। এর আগেও তো আপনারা এসছেন, এসে কথাও বলেছেন। না, কথা হয়েছিল, কিন্তু এতটুকুই বলে আমাদের বারবারই আমাদেরকে এতটুকু বলে তিনি তাড়িয়ে দিচ্ছেন। কিন্তু প্রশ্নপত্র যে ভুল হয়েছে ওরা স্বীকার গিয়েছে কি বোর্ড? না, ওরা বলছে যে কোন প্রশ্নপত্র যদি কোনো জায়গায় কোনো মানে ত্রুটি থাকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। কিন্তু অনলাইনে তো আবেদন করা সত্ত্বেও স্যার আমরা তো অনেক কিছুগুলো ফেস করছি। যেমন অনলাইনে একটা প্রশ্ন করতে গেলে 500 টাকা করে নিচ্ছে। তারপর দেখা যায় যে প্রশ্নপত্রটা আমরা করার সত্ত্বেও মানে সাবমিট হচ্ছে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। ওইগুলিও নিয়ে আলোচনা করেছি, কিন্তু অনেকগুলি সমাধান হয়েছে, অনেকগুলি সমাধান হয়নি। কিন্তু মেইন বিষয় হচ্ছে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র, কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আলোচনা করা যায় না কারোর সাথে। তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি। স্যার তারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখব, কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর কি স্যার।